গুড ইভিনিং বন্ধুরা। এই যে আমরা বাস্কেটবল থেকে ফিরছিলাম, তো ছেলেটার শরীরটা ভালো ছিল না, ওর গাটা গোলাচ্ছিল, মাথাটা ঘুরছিল। বললাম একটু বসো, তারপরে তোমাদের দাদা ফোন করলো যে আমিও আসছি, সেই জন্য একটু বসেছিলাম, তারপরে বাড়ি চলে এলাম। তো বাড়িতে আসা মানে কাজ শুরু, কাজের তো আর কোনো শেষ নেই। আসলাম, ছেলেকে ফ্রেশ করলাম, নিজে হলাম, তারপরে চা করলাম, বোতলগুলো ভরে নিলাম। তারপর এখন একটু বানাচ্ছি ডিটক্স ওয়াটার। তো এটা তো বানানোর জন্যে কাঁচের জিনিসই লাগে, সে কাঁচের বোতল বা জগটাই ছিল, ওটার মধ্যেই বানিয়ে নিলাম। তো এর মধ্যে আমি দিয়েছিলাম শসা, তারপরে লেবু আর আদা কুচি দিয়ে এই যে বানিয়ে নিলাম। এবার ফ্রিজে রেখে দেবো, রাখা থাকবে, তারপরে পরের দিন বার করে খাবো। তো যাই হোক করে ওটা ফ্রিজে রেখে দিলাম। তারপরে চলে এলাম ঘরে। মাসকাবাড়ির মাল মানে দোকান বাজার সব করে দিয়েছিল, সেগুলো কিছুটা গুছিয়ে নিয়েছে, কিছুটা রাখা ছিল। তো ডিবেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন সব গুছিয়ে ঝেড়ে নিচ্ছে। ছেলেটার শরীরটা তো ভালো না, ও কিছু খাচ্ছে না, কিছু করছে না, আমার যেন ভালো লাগছে না। তো তোমাদের দাদাকে বলেছিলাম ওকে তুমি ডাক্তারের কাছে নিয়ে যাও, তো ডাক্তারও দেখিয়ে নিয়ে এসেছে। তো বলেছে এই খাওয়া যাবে না, ভাজা জিনিস, তেলের জিনিস হালকা খাবে, জল বেশি করে খাবে। তো ডাক্তার দেখিয়ে এসে বসে বসে টিভি দেখছিল, আমি তারই মধ্যে সব কাজবাজ কমপ্লিট করে নিলাম। এই যে বোতলগুলো ভরেছিলাম সব গুছিয়ে রাখলাম, ঘরটা একটু গুছিয়ে নিলাম, অগোছালো ছিল। আর এই যে চলে এলাম সোজা রান্না করতে। তো আজকে ছিল শনিবার, আমাদের তো নিরামিষ শনিবারে। তো দুপুরে রান্না বান্না করেছিলাম, টিফিন করেছিলাম, ভাত এসব করা হয়েছিল। ভিডিওটা করেছিলাম, কিরমভাবে ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, সেই জন্য ইভিনিং থেকেই শুরু করলাম। তো রাত্রে রান্না বান্না, এইদিকে রুটি একটু ভাজা করেছিলাম, মিষ্টি আনবে, আজকে রাত্রের ডিনারটা এইভাবেই কমপ্লিট করে নেবো। তো রান্নাটা করা থাকলে কি তোমার নিশ্চিন্ত, যখন হোক খিদে পেলে খেতে দিয়ে দিতে পারবো। তো আমি যাই করি নাই করি খাবার দাবারগুলো আগে রেডি করে নিয়ে, আর ছেলেটা কিছু খাচ্ছে না, ও কি খাবে, কি দেবো ওকে আমি বুঝতেও পারছি না। ডাক্তারও বললো, মানে ডাক্তার দেখিয়ে এসেছে, ডাক্তার বললো যে কোনো ভাজাভুজি চলবে না, তারপরে বাইরের তো খাবার চলবেই না। বাচ্চারাও কিছু খেতেও চাইছে না, প্রচুর বমি হচ্ছে ওর, মানে খাবার দেখলেই ওর গা গোলাচ্ছে, আর খাওয়া তো দূরের কথা। তাই আমি বলছি বাবা জলটা বেশি করে খা, দেখ ঠিক হয়ে যাবে। তো যাই হোক, বসে শুয়েছিল, দেখলাম না এরম করে থাকলে, এবার ওষুধ খেয়েছে, একটু শরীরটা মনে ঝরঝরে হয়েছে। তো আমি বললাম, ফোন দেখছিলাম, আমি বললাম এরম করতে করতে ফোনই দেখে যাবে। তো আমি বললাম চলো বসে পড়ো, আমরা এই কাজগুলো করতে থাকি। তখন বলছি কী মা? আমি বলছি দেখ না, এইগুলো ধুয়ে রেখেছিলাম, করবো আর করা হচ্ছে না। বলছে হ্যাঁ হ্যাঁ চলো চলো। তাহলে একটু ফোনটা থেকেও দূরে থাকবে, আর মাইন্ডটাও ফ্রেশ থাকবে, তাই না? শরীর অসুস্থ থাকলে ভালো লাগে? সবসময় ঘিন তারপরে শুয়ে থাকবে, ফোন দেখে যাবে। তো এইগুলো নিয়ে বসে পড়লাম বন্ধু। হাতের কাজ জানি যে কালে কেন খরচা করে বাইরে থেকে কিনতে যাবো, তাই না? এই যে সুন্দর করে এই জারগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন ফেব্রিক দিয়ে আমরা বসে পড়লাম, মানে ডিজাইন করব, কালার করব, দেখতেও ভালো লাগবে, ঘরও সাজানো যাবে, ঘরটা মানে সাজাতেও ভালো লাগবে। তো তুমি মানে আমরা যে এগুলো বানাই, এগুলো আমরা ফ্লাওয়ার ভাস হিসাবেও ইউজ করতে পারি, তারপরে গাছ লাগানোর জন্য ইউজ করতে পারি, যে যেভাবে ইউজ করবে। তা আমার তো ইচ্ছা আছে এগুলোতে গাছই লাগাবো। এখন তৈরি করে নিই, তারপরে ভাববো যে কী রাখবো, কী করবো। তো এই যে আমারটা কমপ্লিট হয়ে গেল, আর ও এখনও করছে। ও বললো মা আমি একটা করবো, তুমি একটা। আমি বলছি ঠিক আছে করো, যতক্ষণ করবে ততক্ষণই ভালো, কেন ফোন থেকে দূরে থাকবে। কাজের মধ্যে থাকলে মাইন্ডটাও ফ্রেশ থাকে। আর সারাদিন কিছু খাইনি, তো আমি বলেছিলাম আজ বাস্কেটবলে যেতে হবে না, না আমি যাব, আমি ঠিক আছে, আমি দেখছি কিছু খাচ্ছে না দাচ্ছে না, কী করে খেলবে, কী করবে কী জানি। তবে যাই হোক নিয়ে গেছিলাম, একটু বাচ্চা বাড়ির থেকে বেরাবে, মনটাও ভালো লাগবে। তা আসার সময় তো শরীরটা খারাপই হয়ে গেছিলো, তাই একটু পার্কে বসে পড়েছিলাম। তারপরে এই যে রাত্রে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। তোমাদের দাদাও চলে এসেছে, ফ্রেশ হয়ে গেছে, ও এখনও করছে, আমি খাবার নিয়ে বসে পড়লাম। ও তো এইসব কিছুই খাবে না,
তো দেখি ওকে কি খাওয়াই, একটু মুড়ি দিলে যদি খায়, ও তো এসব খেতে চায় না, তবু খাওয়াতে হবে, কেন ওষুধ খাওয়াবো, তাই না? তো তারপরে এটা পরের দিন সকাল, বন্ধুরা সকাল বলবো না, দুপুরবেলা সকালে উঠে ঘরের যা যা কাজ সব করে টিফিন ফিন করে স্নান টান কমপ্লিট, কাচাকুচি সব হয়ে গেছে। তো দুপুরবেলা আজকে আমাদের ছিল শুকনো খাবার, মানে আজকে ছিল দশহারা, রবিবার। তো কোনো পুজো থাকলে বা কিছু থাকলে আমরা শুকনোই মানে নিরামিষই খাই। তো আজকের দিনে তো ভাত খাওয়া যাবে না, মানে আমাদের নিয়ম নেই, আমাদের লুচি পরোটাই খাই। তাই করেছিলাম পরোটা, তারপর পটল আলু কুমড়োর তরকারি, সুজি, মিষ্টি, আর ফলারে ছিল দই চিড়ে, আম, লিচু না, লিচু অনেক খেয়েছি দাদা, তাই আঁশফল এনেছিল আজকে। তো আঁশফলগুলো ছাড়িয়ে নিলাম, বেশ বড়ই ছিল, লিচু মতনই লাগছিল। তো যাই হোক, এই দিয়ে কমপ্লিট করলাম। তবে লস্যি এনেছিল, ম্যাঙ্গো লস্যি। আসলে ওটা এনেছিল, ও খাচ্ছে না, যদি একটু খায় মুখটা ছাড়ে। তো ও তো ওইসব খেতেই চায় না, ওর গন্ধ লাগে, এ লাগে, আর শরীরটা ভালো নেই, তো ওই জন্য আরোই কিছু খেতে চাইছে না। তো আমরা খাওয়া দাওয়া করলাম, করার পর একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে বসে পড়লাম আবার এই যে কাজ নিয়ে। সকাল থেকে দুপুর পর্যন্ত সমস্ত কাজ কমপ্লিট করে বিকেলে উঠে চা খেয়ে সন্ধে ফন্ধে দেওয়াও হয়ে গেছে। তারপরে ভাবলাম কি করবো, রান্না বান্না তো সে রাত্রে, এখন তো কিছু কাজ নেই। ছেলেকে নিয়ে ওর বাবা একটু বেরিয়েছিল, একটা ওষুধ আনারও ছিল, আর একটু বললো যে বাবা পার্কে যাবো, আজ রবিবার। আগে খুব যেত জানো তো বন্ধুরা, কিন্তু এখন সেরকম একটা আর পার্কেও যেতে পারে না, এত পড়ার চাপ, এত চাপ না, ও মানে নাজেহাল হয়ে যায়। তো রবিবার দিনটা একটু জোর করে বাবাকে, নিয়ে গেলে যায়, না নিয়ে গেলে আর যায় না। আর স্কুল খেলায় তো বেরাতেই হবে, রোজই বেরাতে হয়। ঘুরতে যাওয়ার মতন বেরানোটা আমাদের আর হয় না, কাজের জন্যই বেরানো হয়। ছেলের স্কুল থাকে, বাস্কেটবল থাকে, রোজই বেরাচ্ছি, কিন্তু এই যে ঘুরতে যাবো বা ঘুরতে বেরাচ্ছি কিছু কিনবো, সেইটা আর হয় না। আগে খুব ঘুরেছি, রবিবার হলেই বেরিয়ে পড়তাম, যখন বিয়ে হয়েছিল, তারপর যখন ছেলে ছোট ছিল। কিন্তু যখন ছেলের স্কুল আরম্ভ হলো না, তখন থেকে আর সেটা বন্ধ হয়ে গেছে। তারপরে করোনা আসলো, তারপর থেকে একটা মানে ভয় ভয় ভাবছিল, তারপর থেকে আস্তে আস্তে সে আর ইচ্ছাটা থাকতো না বা বেরাতাম না। তো যাই হোক, দেখো কি সুন্দর লাগছে না, আমি গাছ দিয়েই সাজালাম, কিছু খরচা না করে বিনা খরচায় সুন্দর করে ঘরটা সাজিয়ে নিলাম। তো এই করতে করতে ছেলে গল্প করছিল, মা তোমাদের স্কুলে কী কী দিত? আমি বললাম হ্যাঁ বাবা, আমাদের স্কুলে অনেক কিছুই করিয়েছি, হাতের কাজ মানে আসন, উলের কাজ, সোয়েটার, মোজা, টুপি সবই করেছি, তোমার মা সবই পারে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট করো। কমেন্ট করতে আমার খুব ভালো লাগে, পরবর্তী ভিডিওর জন্য খুব উৎসাহিত হই বা মানে ভালো আনন্দ পাই। তো এই যে ফ্রিজের মাথাটাও সুন্দর করে সাজিয়ে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা এইখানেই শেষ করছি, আজকের মতন টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট। অবশ্যই কমেন্ট করো, কমেন্টে জানিও।